Today, we are going to discuss an important paragraph. The name of this topic is price hike. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়টির নাম হল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। Price hike simply means the cost of goods and services goes up. সহজ কথায়, মূল্যবৃদ্ধি বলতে পণ্য ও পরিষেবার দাম বেড়ে যাওয়াকে বোঝানো হয়। In Bangladesh, this has become a very common problem, which has made everyday life harder for many people. বাংলাদেশে এটি একটি খুবই পরিচিত সমস্যা, যা বহু মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে। When prices rise, we use more money to buy less things, which means our purchasing power decreases. যখন দাম বাড়ে, তখন আমরা অধিক টাকায় আগের চেয়ে অল্প জিনিস কিনতে পারি, যার অর্থ আমাদের ক্রয় ক্ষমতা কমে যায়। This affects everyone, especially those with limited or fixed incomes, as their daily necessities become more expensive. এটি সবার উপর প্রভাব ফেলে, বিশেষ করে যাদের সীমিত বা নির্দিষ্ট আয় আছে তাদের জন্য এটি বেশি কঠিন হয়ে পড়ে, কারণ তাদের দৈনন্দিন খরচ বেড়ে যায়। There are several reasons why prices might increase in Bangladesh. বাংলাদেশে দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। Sometimes, global factors play a role, like higher prices of oil or other imported goods in the international market. কখনো কখনো বৈশ্বিক কারণগুলো ভূমিকা রাখে, যেমন আন্তর্জাতিক বাজারে তেল বা অন্যান্য আমদানিকৃত পণ্যের উচ্চ মূল্য। Since Bangladesh imports many essential items, changes in global prices directly impact local costs. যেহেতু বাংলাদেশ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে, তাই বিশ্ববাজারে দামের পরিবর্তন সরাসরি স্থানীয় ব্যয়কে প্রভাবিত করে। Another reason can be problems with supply, such as natural disasters like floods that damage crops, leading to shortages of food. আরেকটা কারণ হতে পারে সরবরাহের সমস্যা, যেমন বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হওয়া, যা খাদ্যের ঘাটতি তৈরি করে। Also, dishonest business practices, like hoarding goods or forming syndicates to control prices, can create artificial crisis and drive prices up. এছাড়াও অসাধু ব্যবসায়িক মনোভাব, যেমন পণ্য মজুত করা বা সিন্ডিকেট তৈরি করে দাম নিয়ন্ত্রণ করা, কৃত্রিম সংকট তৈরি করতে পারে এবং দাম বাড়িয়ে দিতে পারে। Increased production costs, including higher wages or raw material prices, can also force businesses to raise their selling prices. উৎপাদন খরচ বৃদ্ধি, যার মধ্যে উচ্চ মজুরি বা কাঁচামালের দাম অন্তর্ভুক্ত, সেটিও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রয় মূল্য বাড়াতে বাধ্য করতে পারে। The impact of price hikes on ordinary people in Bangladesh is significant. বাংলাদেশের সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধি মারাত্মক প্রভাব বিস্তার করে। Families have to spend a larger portion of their income on basic needs, like food, rent, and transportation. পরিবারগুলোকে তাদের আয়ের একটি বড় অংশ খাদ্য, ভাড়া এবং যাতায়াতের মতো মৌলিক প্রয়োজনগুলোতে ব্যয় করতে হয়। This often means they have less money left for other important things, like food, education, healthcare, or even entertainment. এর অর্থ প্রায়শই তাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা বা এমনকি বিনোদনের গুরুত্বপূর্ণ জিনিসের জন্য যথেষ্ট টাকা থাকে না। For many, it leads to a reduction in their living standards and an increased struggle to make ends meet. অনেকের জন্য এটি তাদের জীবনযাত্রার মান হ্রাস পায় এবং কোনো রকমে খেয়ে পড়ে কায়ক্লেশে জীবনযাপন করে। This can also increase poverty-stricken population. এটি দারিদ্র জনসংখ্যার পরিমাণ বেড়ে যেতে পারে। To deal with price hikes, the government of Bangladesh tries various measures, such as monitoring markets, trying to ensure a smooth supply chain, and sometimes providing subsidies on essential goods. মূল্যবৃদ্ধি মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন বাজার পর্যবেক্ষণ, বাজারে পণ্য সরবরাহের ধারা নিশ্চিত করার চেষ্টা করা এবং কখনো কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদান। Consumers also try to cope by cutting down on non-essential items, looking for cheaper alternatives, or even reducing their consumption. পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ভোক্তারাও অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বাদ দেয়, সস্তা বিকল্প খোঁজ করে কিংবা প্রয়োজনীয় খরচ কমানোর মাধ্যমেও মানিয়ে চলার চেষ্টা করে। It's a continuous challenge that requires efforts from both the government and the public to ensure a stable and affordable market for everyone. এই চলমান চ্যালেঞ্জের জন্য
সরকার এবং জনসাধারণ উভয়েরই প্রচেষ্টা প্রয়োজন যাতে সবার জন্য একটি স্থিতিশীল এবং সাশ্রয়ী বাজার নিশ্চিত করা যায়। That's all. Thanks for watching. Keep in touch. এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন।